টুনটুনি আর জিলিপির রহস্য, টুনটুনি অ্যান্ড দ্য মিস্ট্রি অফ দ্য জেলবেজ। হৈহুল্লোড়ের গ্রাম পাঁচমুড়ো। এই গ্রামের সবচেয়ে বিখ্যাত জিনিস হল বুড়ো মনতোষের মিষ্টির দোকান। মনতোষ কাকা বিশাল ভুঁড়ি আর সাদা গোঁফ নিয়ে রোজ সকালে হাঁক দেন, ওরে জিলিপি, গরম জিলিপি। কিন্তু আজ সকালে গ্রামের পরিবেশটা একটু থমথমে। কারণ মনতোষ কাকার দোকানের বারান্দা থেকে নিখোঁজ হয়ে গেছে তার দোকানের সেরা জিনিস, এক হাঁড়ি তাজা রসটসে জিলিপি। মনতোষ কাকা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তার একমাত্র বন্ধু বুদ্ধিমান কাঠবেড়ালি টুনটুনি কাঁঠাল গাছ থেকে নেমে এলো। টুনটুনি খুবই ছটটে, তার গায়ে আকাশি রঙের একটা জামা আর চোখে ছোট গোল চশমা। কি হয়েছে কাকা? টুনটুনি তার ছোট্ট সরু গলায় জানতে চাইল। মনতোষ কাকা গোঁফ চুলকে বললেন, সব শেষ রে টুনটুনি। সেই হাঁড়িটা, যাতে আমার আজকের বাজারে সবথেকে বড় জিলিপিগুলো ছিল, সেটা উধাও। এ তো ঘোরতর রহস্য। টুনটুনি সঙ্গে সঙ্গে তার গোয়েন্দা চশমাটা কপালে তুলে নিল। ভয় পাবেন না কাকা, টুনটুনি যখন আছে তখন সব রহস্যের সমাধান হবে। টুনটুনি প্রথমে বারান্দার মেঝে ভালো করে দেখল। জিলিপির রসের সামান্য একটা দাগ, যা দোকানের পেছনের দিকে চলে গেছে। রসের দাগের পাশে একটা খুব ছোট নরম পালক। পালকটা হালকা সবুজ রঙের, যা পাঁচমুড়োর কোনো পরিচিত পাখির নয়। একটা কাদা মাখা পায়ের ছাপ, কিন্তু সেটা মানুষের পায়ের ছাপের চেয়ে অনেক বড়। টুনটুনি মাথা ঝাঁকাল। চুরিটা হয়েছে কোনো উড়ন্ত প্রাণী দ্বারা, যার পা মানুষের পায়ের মতোই বড়, কিন্তু সে কাদা মেখে এসেছিল। সে রসের দাগ অনুসরণ করে চলল। রাস্তাটা গিয়ে মিশেছে গ্রামের একমাত্র পুকুর, শ্যাম পুকুরের ধারে। টুনটুনি দেখল শ্যাম পুকুরের পাড়ে একটি বড় পুরনো বটগাছ। সেই গাছের একটা বিরাট ডালে বসে আছে একটা বিশাল কিন্তু বোকা দেখতে বক, যার নাম কালু। কালুর হাঁড়ির দিকে টুনটুনির চোখ যেতেই সে চমকে উঠল। কালু হাঁড়ি থেকে একটা বড় জিলিপি তুলে যে মুখে দিতে যাবে, ঠিক তখনই টুনটুনি চেঁচিয়ে উঠল, দাঁড়াও কালু, তুমি সেই জিলিপি চোর। কালু বক ভয় পেয়ে হাঁড়ি ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু টুনটুনি দ্রুত উড়াল দিয়ে তার কাঁধের উপর চেপে বসল। কিন্তু কিন্তু আমি তো শুধু। কালু তোতলায়। টুনটুনি কালুর পায়ের দিকে তাকাল। টুনটুনি জিজ্ঞেস করল, তোমার পায়ের ছাপ আর পালক দেখে আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি এত মিষ্টি খেতে চাইলে কেন? কালু মাথা নিচু করে বলল, আসলে আজ আমার ছোট ভাগ্নের জন্মদিন। আমি ওকে নিজের হাতে কিছু কিনে দিতে পারিনি, তাই ভাবলাম লুকিয়ে একটা জিলিপি নিয়ে যাব। ভুল হয়ে গেছে টুনটুনি। কালুর চোখের কোণে জল দেখে টুনটুনির মন গলে গেল। টুনটুনি মিষ্টির হাঁড়িটা সাবধানে নামিয়ে রাখল। সে বলল, শোনো কালু, চুরি করাটা খুবই খারাপ কাজ, কিন্তু তুমি যখন তোমার ভাগ্নের জন্য নিয়ে যেতে চেয়েছিলে, তখন তুমি যদি কাকাকে বলতে, তাহলে তিনি নিশ্চয়ই না করতেন না। মনতোষ কাকা ততক্ষণে সেখানে চলে এসেছেন। সব শুনে কাকা হেসে ফেললেন। মনতোষ কাকা হাঁড়ি থেকে সেরা জিলিপিটা তুলে কালুর হাতে দিয়ে বললেন, নে, এটা তোর ভাগ্নের জন্য আমার উপহার। কিন্তু আর কখনো চুরি করিস না, কেমন? কালু বক আনন্দে কেঁদে ফেলল এবং দুজনের কাছে ক্ষমা চাইল। মনতোষ কাকা, কালু বক এবং টুনটুনি কাঠবেড়ালি সবাই মিলে গরম জিলিপি খেতে খেতে সূর্যের দিকে তাকিয়ে হাসল। পাঁচমুড়ো গ্রামে আবার শান্তি ফিরে এলো।